কাজ, ডিউটি, কাটোয়া যাওয়া, ফিরে আসা, এখানকার পিকনিক সব শেষ। আজ এবার নর্মাল লাইফে ফিরে আসা, বাড়ি কাজ সমস্ত কিছু নিয়ে সাধারণ জীবনযাপন করার দিন। আজ থেকে শুরু করছি আবার কল্যাণীওয়ালা ব্লগ। তোমরা দেখতে থাকো আর জানাতে থাকো কেমন লাগছে তোমাদের ব্লগ। প্লিজ কমেন্ট করো, ভালো লাগলে একটা লাইক করো, আমারও সেটা খুব ভালো লাগবে। এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। সকাল সকাল রওনা উঠে বেরিয়ে চলে গেছে অনেক দিন পর। আজ আবার সেই চেনা জায়গা থেকে ব্লগ স্টার্ট করছি, বাড়ি থেকে। কাটোয়া থেকে তো ফিরে গেছি, আর রনু আজকে কলকাতায় গেছে। সকাল থেকে এখানে সাইড ভিজিট আছে, তারপরে কলকাতায় গেছে। তো রনু বেরিয়ে গেছে। আমি চাটা একটু বসেই ছিলাম, শরীরটা খুব একটা ভালো নেই, তো তাই মা রাহি ওঠেও নি বলে আমি কিছু করিনি, নিজে চাটা করে একটু খেয়েছিলাম, ব্যাস ওইটুকুই। রনকে খাবার দাবার করে দিয়েছি, আর রাহিকে এখন খাবার দিচ্ছি, উঠে পড়েছে। মাকেও চা দেব, এই যে মাকে চা দিচ্ছি। আমি আরেকবার চা খাবো আর কি। রাহি দুধ কর্নফ্লেক্স আর মাখনা। এটা রাহি খেতে খুবই ভালোবাসে, পছন্দ করে। তোমরাও তোমাদের বেবিদের জন্য দিতে পারো। জাস্ট কর্নফ্লেক্সটাকে হালকা ক্রাস্ট করে নিয়ে দুধের সাথে আর মাখনার সাথে মিশিয়ে, খুবই ভালো একটা ব্রেকফাস্ট এটা। সোয়েটারটুকু খুলেছো কেন? পরে নাও, মা কিন্তু রেগে যাচ্ছে। রাহি, পরে নাও, সোয়েটারটা পরে নাও। আজ তো স্যাটারডে মানেই আমাদের কাটোয়াতে সবসময় পোস্ত, ডাল, ভাজা এই সমস্ত হতো, নিরামিষ। এখন ওই শনিবারটা এলেই বেশ মনটা পোস্ত করে, কিন্তু নিরামিষ তো আর হয় না। তবে পোস্তটা চাই, মামার ভীষণ ফেভারিট পোস্ত। আর একটু লাল লাল ঝাল ঝাল যদি হয় টমেটো দিয়ে, তাহলে তো আর কথাই নেই। পোস্তর সাথে আজকে করছি বেগুন ভাজা। আর মাছগুলো তো অনেকটা দিন হয়ে গেল, ওগুলো না আর খুব একটা স্বাদ লাগছে না, তাই ওগুলো দিয়ে আজকে টক করে নেব। কারণ তো আজকে লাঞ্চ করছে না বাড়িতে, তো ও থাকলে টকটা তো হয় না। খাওয়া হয়েছে আপনার? আপনি বালতি নিয়ে কী করছেন? এই যে খাওয়া হলো, এখন দিদুন কুড়িয়ে বেড়াচ্ছে সব জায়গাতে। আচ্ছা, দিদুন খাইয়ে দিল। আর এগুলো রোদে দিয়েছিলাম, এগুলো আবার নিয়ে চলে যাই। বেশ ভালো রোদ উঠেছিল আজকে, মায়েরটা, রাহিরটা আর আমাদেরটা। চলো এখন লাঞ্চ, ভাত, ডাল, বেগুন ভাজা, যে পোস্ত, মাছের টক, পাঁপড় ভাজা, আর এই যে ফিস্টের চাটনি আছে। এই যে শরীরের হাল বড় বেহাল। এখন যদি আমি একটু শুই আর উঠতে পারবো না, তো শরীরকে তাই প্রশ্রয় দেওয়া যাবে না। চলে এসছি এখন একটুখানি পাটিসাপটা বানাবো, রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে। আজকে আমি গুড়ের পাটিসাপটা, তার সাথে ক্ষীর। চলো দেখি। পাটিসাপটা আমার রেডি টু সার্ভ, দিয়ে দেবো এবার সবাইকে। সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আর তোমার রেসিপিটা দেখো, জানিও কেমন লাগলো। আমি সব কিছুই আমার মেয়ের জন্য বানাই। এই ছোট্ট মতো একটা পাটিসাপটা বানিয়েছি ওর জন্য আর কি। খাক, প্রত্যেকটা জিনিসই একটু একটু করে হজম করার চেষ্টা করুক, খুব অল্প পরিমাণে, তবে একটু একটু করে আমি দেওয়ার চেষ্টা করি। এই যে ওকে এখন ট্রাই করাচ্ছে মা। হ্যাঁ, মিথ্যে বুঝতে পেরেছে। ভালো হয়েছে বাবি? ভালো হয়েছে? ভালো? মা ভেরি গুড করেছে, মা ভেরি গুড করতে পেরেছে। ফিরে প্রত্যেক দিনই মেয়েকে নিয়ে গানও শোনায়, গল্পও বলে, আর এইভাবে ওকে সব জিনিসটা শেখায়ও। এটা রাহি পাপার টাইম, ওরা করুক, আমি যাই রান্নার দিকে। না হবে না, সারাদিন তো ব্রেকফাস্টও বাড়িতে করোনি, লাঞ্চও বাড়িতে করোনি, চাও খেলে না, ডিনারটা অ্যাটলিস্ট করো।
এই যে ডিনার নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আমাকে একটুখানি ভাগ দিও তোমার থেকে, তোমার থেকে একটু ভাগ দিও, তাই বলছি। চলো ডিনার করে নিই আমরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো। টাটা।